মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে দেশে শুরু হয় জ্বালানি সংকট। পরবর্তীতে বাধ্য হয়ে শনিবার মধ্যরাতে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করে সরকার, যার প্রভাব এরই মধ্যে পড়তে শুরু করেছে বাজারে। দাম বাড়তে শুরু করেছে বিভিন্ন পণ্যের। বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে দ্রব্যমূল্য সংক্রান্ত টাস্কফোর্স বিষয়ক সভা শেষে কথা বলেন বাণিজ্য মন্ত্রী। তিনি সাফ জানান, সিন্ডিকেটের হাতে মানুষকে জিম্মিতে দেবে না সরকার। একটা আমদানির পিছনে প্রচুর টাকা লাগে, সেই টাকার জন্য যে ইকুইটির জন্য একটা বড় স্কেলের ব্যবসায়ী হতে হয়। আমরা আমদানিকারক যে বা যারা আছেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের, তাদের সবার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। আমি আপনাদেরকে এই নিশ্চয়তা দিতে পারি, এই সরকার মানুষের মনোনীত নির্বাচিত সরকার। এই সরকার কোনো ব্যক্তি বা কোনো গুটি কয়েক ব্যক্তির হাতে 18 কোটি মানুষকে জিম্মি হতে দিবে না, সেটা যে নিরিখেই হোক না কেন। এটির নিশ্চয়তা আমি আপনাকে দিতে পারি। মন্ত্রী বলেন, মূল্যস্ফীতি ঘটলেও সেটার প্রভাব যেন প্রান্তিক জনগোষ্ঠীর উপর না পড়ে, সেজন্য হস্তক্ষেপ করবে সরকার। বাজার যেন নেতিবাচকভাবে ভুল পথে প্রভাবিত না হয়, এটা যার যার জায়গা থেকে আমাদের এই দায়িত্বটা পালন করতে হবে। আপনারাও আপনাদের জায়গা থেকে, আমরাও সরকার হিসাবে, অভিভাবক হিসাবে, ফ্যাসিলিটেটর, রেগুলেটর হিসাবে আমরাও আমাদের যে সমস্ত টুলস আছে সেগুলি প্রপারলি অ্যাপ্লাই করব এবং ইনশাল্লাহ বাজার স্থিতিশীল রাখার জন্য আমাদের দায়িত্ব আমরা পালন করব। আমদানি পণ্যের মজুদ স্থিতিশীল, তবে খোলা সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও বোতলজাত তেলের ঘাটতির কথা স্বীকার করেন বাণিজ্য মন্ত্রী। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।